নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা সম্পাদ্যের বসে দেখি 11.2-এর যে অন্তবৃত্তর অঙ্কগুলো ছিল তা 4-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকে 5-এর দাগ থেকে করব। তোমরা প্রায় সকলেই জানো যে সম্পাদ্য থেকে আমাদের মাধ্যমিকে 5 নম্বর থাকে, তাই সম্পাদ্য অঙ্কনটা খুব ভালোভাবে শিখতে হবে। সেই জন্য তোমাকে ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। 5-এর অঙ্কটা কি বলছে না, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। সমকোণী ত্রিভুজ মানেই একটা কোণ 90 ডিগ্রি হবেই এবং অতিভুজের 9 সেমি দৈর্ঘ্য দিয়েছে, আর লম্ব বা ভূমির যে কোনো একটা 5.5 সেমি ধরবো। প্রথমে তাহলে অতিভুজটা টেনে যার দৈর্ঘ্যটা 9 সেমি দিয়েছে, 9 সেমি টেনে নিচ্ছে। এখন 9 সেমি। আর একটা যে কোনো লম্ব বা ভূমির দৈর্ঘ্য 5.5 সেমি দিয়েছে, সেটি টেনে নিচ্ছি। পাঁচ দশমিক পাঁচ সেমি, 5.5 সেমি। আগের অঙ্ক আলোচনা করেছিলাম ত্রিভুজ আঁকতে গেলে প্রথমেই একটা যে কোনো দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে নিতে হয়, সেটা এখন নিয়ে নিচ্ছি। যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নিলাম। সরলরেখার নামটি এক্স দিয়ে দিলাম। যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে যে কোনো একটা প্রান্তে 90 ডিগ্রি আঁকতে হবে। আমরা এখন এ প্রান্তে 90 ডিগ্রি আঁকছি। 90 ডিগ্রি আঁকতে আশা করি সকলেই জানো, না জানলেও আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে একটা বৃত্তচাপ নিয়ে নিতে হয়। এ বিন্দুতে বসে বৃত্তচাপ নিলাম, তারপর এখান থেকে বৃত্তচাপটাকে কেটে দিতে, এটা 60 ডিগ্রি হয়ে গেলাম। আর একবার কাটলে এটা 120 ডিগ্রি হয়ে গেল। এদের মাঝখানে 90 ডিগ্রি হবে, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে 60-এর এই মাঝখানে কাটলাম। একইভাবে 120-র ব্যাসার্ধ নিয়ে 120 থেকে কাটলাম একইভাবে। এবার এ প্রান্তের সঙ্গে ওই ছেদ বিন্দুটা যোগ করে দিলেই 90 ডিগ্রি হয়ে যাবে। যোগ করে দিলাম, এটা এখন 90 ডিগ্রি হয়ে গেল। লম্বটাকে 5.5 সেমির মাপ নিয়ে কাটবো। এখন 5.5 সেমির মাপ নিচ্ছি। 5.5 সেমির মাপ নিয়েছি। এ বিন্দুতে বসিয়ে লম্বটাকে কেটে দিলাম। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে 90 ডিগ্রির কোণের বিপরীত বাহুটা। তাহলে এখানে 90 ডিগ্রি আছে, নিশ্চয়ই এদিকটা অতিভুজ হবে এবং যার দৈর্ঘ্য 9 সেমি দিয়েছে, তাহলে 9 সেমির মাপ নিয়ে এখান থেকে এটা কাটবো। এখন 9 সেমির মাপ নেব। সেমির মাপ নিয়েছি। লম্ব বিন্দুতে বসিয়ে এই ভূমিটাকে কেটে দিচ্ছি। লম্ব থেকে এটা যোগ করলে অতিভুজ হয়ে যাবে, যার দৈর্ঘ্য 9 সেমি। যোগ করে দিচ্ছি। এটা 9 সেমি লিখে দিলাম। এটা বি নাম দিলাম এই প্রান্তটা, এবং উপরে সি। তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। অন্তর্বৃত্ত আঁকতে গেলে আমরা আগেও আলোচনা করেছিলাম যে কোনো দুটো কোণের অন্তঃসম দ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে প্রথমে বি কোণের অন্তঃসম দ্বিখণ্ডক আঁকবো। অন্তঃসম দ্বিখণ্ডক আঁকতে গেলে প্রথমে একটা কোণের বৃত্তচাপ নিয়ে নিতে হয়। আগের ক্লাসে আলোচনা করেছিলাম, যারা ক্লাসটি দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, তাহলে 4-এর দাগ থেকে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবারে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দিকে একবার কাটতে হবে। সেই মাপ নিয়েই এই ছেদ বিন্দু থেকে এটা কাটতে হবে। বি বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দুটা যোগ করে দিলে বি কোণের অন্তঃসম দ্বিখণ্ডক হয়ে যাবে। তাহলে এখন এই দুটো ছেদ বিন্দু যোগ করে দেবো।
বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এখন একইভাবে এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকবো। এ কোণের বৃত্তচাপটা নেওয়া হয়েছে, তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ঘুরিয়ে দিলাম। সেই মাপ নিয়েই এদিক থেকে কাটতে হবে। এই যে ছেদ বিন্দু, এটার সঙ্গে এ বিন্দু যোগ করতে হবে, তাহলে এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক পাওয়া যাবে। যোগ করে দেব। এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এখন পেয়ে গেলাম। এবার এই যে অন্তঃসমদ্বিখণ্ডক দুটো ছেদ বিন্দু, এখান থেকে নিচের বাহুটার উপর লম্ব টানতে হবে। লম্ব আঁকার জন্য প্রথমে আমরা এইরকম একটা বৃত্তচাপ নিয়ে নেব। বৃত্তচাপ টেনে নিচ্ছি। সেই মাপেই এই ছেদ বিন্দু থেকে এইদিকে একবার বৃত্তচাপ টানলাম। একই মাপ নিয়ে এই বৃত্তচাপটাকে কেটে দিলাম। এই ছেদবিন্দু থেকে কোণ দুটির অন্তঃসমদ্বিখণ্ডকের ছেদবিন্দু আমরা স্কেল দিয়ে সোজা করে ধরবো, কিন্তু লম্বটা আমরা টানবো ভূমি পর্যন্ত, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সোজাসুজি ধরবো, কিন্তু এই লাইনটা সবসময় ভূমি পর্যন্ত আসবে টানার সময়। এখান থেকে আমরা এই টেনে নিলাম। এটাই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। ও নাম দিয়ে দিলাম, যেটা অন্তর্বৃত্তের কেন্দ্র হয়েছে, আর ডি নাম দিলাম, যেটা হচ্ছে ওডি হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এখন ওডির মাপ নিয়ে অন্তর্বৃত্তটা ঘুরিয়ে দেব। যে ওডির মাপ নিয়েছি, ওডির মাপ নিয়ে ঘুরিয়ে দিচ্ছি ওতে বসিয়ে বৃত্তটা, সেটাই অন্তর্বৃত্ত হয়ে যাবে। অবশ্যই তিনটা বাহুকেই স্পর্শ করে। এখানে দেখো তিনটা বাহুকে স্পর্শ করেছে, তাহলে লিখে দেবো এখন যে ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। ছয়ের দাগের অঙ্কটা বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। এই দুটো সেমি টেনে নেব, সেগুলোকে কাজে লাগিয়ে প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। প্রথমে 7.8 সেমি টেনে নিচ্ছে। সাত দশমিক আট, সেমি টেনে নিলাম। সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য দিয়েছে 6.5 সেমি, সেটাও টেনে নিচ্ছি। 6.5 সেমি, 6.5 সেমি, 6.5 সেমি। এখন ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে আমাদেরকে যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিতে হবে। যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা একটা খেয়াল রাখতে হবে, ভূমির দৈর্ঘ্য বলেছে 7.8 সেমি। এই অঙ্কে ভূমির দৈর্ঘ্য দিবে, অবশ্যই নিচের বাহুটা সেই মাপটা নিয়ে কাটতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা 7.8 সেমি মাপ নিয়ে কাটবো। এখন 7.8 সেমি মাপ নেব। 7.8 সেমি মাপ নিয়েছি, ভূমিটা কাটছি। যেহেতু নাম দেওয়া নেই, এ বি নাম দিয়ে দিলাম। 7.8 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে,
অর্থাৎ আরেকটা যে 6.5 সেমি আছে সেটাই এ প্রান্ত বসিয়ে উপর দিয়ে কাটবো, আর বি প্রান্ত থেকে উপর দিয়ে কাটবো, কারণ দুটো বাহু সমান হবে। 6.5 সেমি মাপ নিচ্ছি। 6.5 সেমি মাপ নিলাম। বি বিন্দুতে বসিয়ে উপর দিয়ে কাটবো। একইভাবে এ বিন্দুতে বসিয়ে উপর দিয়ে কাটলাম। এই দুটো বিন্দু যোগ করে দিলেই একটি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে। যোগ করে দিচ্ছি। একইভাবে এর সঙ্গে যোগ করে দেবো। সি নাম দিয়ে দিলাম উপরের বিন্দুটাতে। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেছি। যে কোনো অন্তর্বৃত্ত আঁকবো, তাহলে যে কোনো দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক আঁকবো। যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে নিলাম, তারপর অর্ধেকের বেশি নিয়ে এই দিয়ে বৃত্তচাপ কাটছি, এই দিয়ে কাটলাম। এবার যোগ করে দিচ্ছি। পি কোণের অন্তর সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। একইভাবে এ কোণের অন্তর সমদ্বিখণ্ডক খুঁজব। বৃত্তচাপ নিয়ে নিলাম একটা, অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ নিলাম সেই একই মাপের নিলাম। এর সঙ্গে যোগ করে দিলেই এর অন্তর সমদ্বিখণ্ডক পেয়ে যাব। যোগ করে দিচ্ছি। এই যে অন্তর সমদ্বিখণ্ডক দুটো ছেদবিন্দু থেকে নিচের বাহুর উপর লম্ব টানবো। লম্ব টানতে গেলে প্রথমে একটা বৃত্তচাপ নিতে হয়। আগের অঙ্কগুলো তো দেখেছো। সে একই মাপ নিয়ে এদিকে আবার বৃত্তচাপ নিচ্ছি, এইদিকে নিলাম। ভিতরের কোণ দুটির অন্তর সমদ্বিখণ্ডক থেকে এই ছেদবিন্দু পর্যন্ত সোজা করে ধরে বাহু পর্যন্ত লম্ব টানতে হবে। এটা ব্যাসার্ধ হয়ে গেল অন্তবৃত্তের, ও নাম দিয়ে দিলাম। আর এটা ডি, ওডি আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে ওকে কেন্দ্র করে ওডির মাপ নিয়ে বৃত্ত ঘুরিয়ে দিলে সেটা অন্তর্বৃত্ত হয়ে যাবে। ওডির মাপ নিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তটি হয়ে গেল এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। অতএব লিখে দেবে ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। তোমাদের 7 অঙ্ক পর্যন্ত করলেই হবে, কারণ অন্তর্বৃত্ত আর পরিবৃত্তে কমন পড়ার কোনো ব্যাপার নেই। তোমাকে যে কোনো দৈর্ঘ্যের একটা ত্রিভুজ আঁকতে দেবে, ত্রিভুজের তথ্য তোমাকে দিয়ে দেবে, সেই অনুযায়ী ত্রিভুজ আঁকতে হবে। তারপর নির্দিষ্ট নিয়ম মেনে পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত আঁকতে হবে। সেই জন্য এই 7টা অঙ্ক করলেই অন্তর্বৃত্ত সম্বন্ধে তোমার একটা আইডিয়া এসে যাবে। তাই অজানা যে অঙ্কই দিক তুমি ত্রিভুজ এঁকে নিজেই অন্তর্বৃত্ত আঁকতে পারবে। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নবম এবং দশম শ্রেণীর অঙ্ক পাওয়ার জন্য, এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটির পরিমাণ 45 ডিগ্রি।
তাহলে 10 সেমি এবং 45 ডিগ্রি কোণ এঁকে নেবো প্রথমে। সেই দুটো কাজে লাগিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। 10 সেমি টেনে নিচ্ছি প্রথমে। 10 সেমি টেনে নিচ্ছি, এই যে 10 আছে, 10 সেমি 45 ডিগ্রি কোণ এঁকে নেবো চাঁদার সাহায্যে। সেই জন্য যে কোনো একটা সরল রেখাংশ প্রথমে টেনে নিচ্ছি। আগেও বলেছিলাম এই লাইনটা আর এই চাঁদার এই লাইনটা কিন্তু উপরাউপরি থাকবে, ঠিক আছে। এবং এই ভিতরেরটা দেখতে হয় 40 45, এই এখানটায় হবে। যোগ করে দিলেই 45 ডিগ্রি কোণ হয়ে গেল, 45 ডিগ্রি। এখন এই দুটোকে কাজে লাগিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকতে গেলেই যে কোনো দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নিয়ে নিচ্ছি প্রথমেই। আগের অঙ্কটার মতনই এটা কিন্তু ভূমির দৈর্ঘ্য 10 সেমি দিয়েছে। বারবার বলেছি ভূমির দৈর্ঘ্য হলে তোমাকে এটাই কাটতে হবে। এখন 10 সেমি মাপ নিচ্ছি। 10 সেমি মাপ নিয়েছি, ভূমিটাকে কাটবো। এ বি নাম দিয়ে দিচ্ছি এবং এটা 10 সেমি লিখে দিলাম। তার যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে এবং দুটো কোণের মানই তাহলে 45 ডিগ্রি হবে, এ বিন্দুতেও আমরা 45 ডিগ্রি আঁকবো এবং বি বিন্দুতেও 45 ডিগ্রি আঁকবো, ঠিক আছে। একটা কোণের মাপ নিয়ে কিভাবে কোণ আঁকতে হয় অন্য জায়গায়, সেটা আগের ক্লাসগুলোও শিখিয়েছি। যারা দেখোনি তারা দেখে নাও ভালো করে। যে কোনো মাপের প্রথমে বৃত্তচাপ নিয়ে নিচ্ছি, এই যে সেই মাপের দুটো বিন্দুতেই বৃত্তচাপ টেনে নিচ্ছি। এটাও টেনে নিলাম। একইভাবে এ বিন্দুতেও বৃত্তচাপ টেনে নিলাম। চওড়াটার মাপ নেব, এই চওড়াটার মাপ নিয়েছি, চওড়ার মাপটা নিয়ে কাটছি। একইভাবে এদিকটাও কাটবো, কারণ এদিকটাও 45 ডিগ্রি যেহেতু আঁকছি আমরা। যোগ করে দিলেই সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে। যোগ করে দিচ্ছি। যোগ করে দেবো এটাও। এই কোণটাও 45 ডিগ্রি হয়েছে, বি কোণটাও 45 ডিগ্রি, এখানটা সি নাম দিয়ে দিলাম। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এবার যে কোনো দুটো কোনো অন্তর সমদ্বিখণ্ড আঁকতে হবে, তাহলে বি কোণ আর এ কোণেরই অন্তর সমদ্বিখণ্ডক আঁকবো। আর অন্তর সমদ্বিখণ্ডক আঁকতে গেলে দুটোরই বৃত্তচাপ নিতে হয়। বৃত্তচাপ অলরেডি টানাই আছে, এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দিয়ে ঘুরিয়ে কাটবো। আর এই দিক থেকে এটা কেটে দিলাম। একইভাবে এখানে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে এই দিয়ে কাটলাম। সেম আপনি এই দিয়ে কেটেছি। দুটো কোণেরই অন্তর সমদ্বিখণ্ডক টানবো। টেনে দিচ্ছি। একইভাবে এটা টেনে দিচ্ছি। এটা টেনে দিচ্ছি। এ কোণের বি কোণের অন্তর সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এবারে কোন দুটি অন্তর সমদ্বিখণ্ডক থেকে ভূমির ওপর লম্ব টানতে হবে, আগের ছবির মতনই।
সেই একই মাপ নিয়ে এদিক থেকে সেই একই মাপ নিয়ে ছেদবিন্দু থেকে যোগ করে দেবো আমরা। যোগ করে দেবো নিজের বাহু পর্যন্ত। কেন্দ্রটার নাম ওড দিয়ে দিলাম, আর ডি, ওডি হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ওডির মাপ নিয়ে ওকে কেন্দ্র করে বৃত্তটা টেনে দেবো, সেটাই হয়ে যাবে অন্তর্বৃত্ত। ওডির মাপ নিয়েছি, ওডির মাপ নিয়ে ঘুরিয়ে দিচ্ছি। অতএব লিখে দেব ও কেন্দ্রীয় বৃত্তটি এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। আজকে ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে গোলক নিয়ে আলোচনা করব।